আল্লাহ তাআলা বলছেন তোমরা সালাত কায়েম করো এবং যাকাত পরিশোধ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে তোমরা যেভাবে নামাজ আদায় করতে দেখো, সালাত আদায় করতে দেখো, ঠিক তোমরা সেইভাবে সালাত আদায় করো। আমরা কথা বলছি যে ভুলে সালাত হয় না। জি। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক ছোট ছোট ভুলও হয়ে যায়। জি। একটা তো জানি যে নামাজ ভঙ্গের কারণ, জি, সেটা সবাই জানে বা সেটা থেকে বেঁচে থাকার ট্রাই করে, বাট কিছু কিছু ভুল আছে যেগুলো অনেক সময় আমরা না বুঝে করে ফেলি। এই বিষয়গুলো মূলত আমরা আজকের আলোচনায় করব এবং একই সাথে যে সকল দর্শকরা প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। আমি প্রথমে সরাসরি সে সকল ভুলগুলো নিয়ে একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في القرآن المجيد وأقيموا الصلاة وآتوا الزكاة وقال رسول الله صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইমানের পরে যে সালাত নামাজ আমরা আদায় করি সে বিষয়ের গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা বলছেন তোমরা সালাত কায়েম করো এবং যাকাত পরিশোধ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে তোমরা যেভাবে নামাজ আদায় করতে দেখো, সালাত আদায় করতে দেখো, ঠিক তোমরা সেইভাবে সালাত আদায় করো। সুতরাং কোরআনের নির্দেশ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে সালাত আদায় করতে হবে এবং সালাতের পদ্ধতি সেখান থেকে নিতে হবে। আমরা যদি সেখানে ভুল করি, সে ভুলের বিভিন্ন ধরনের মাত্রা আছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 3 ধরনের ভুল হতে পারে। আচ্ছা। প্রথম যে ভুল, সে ভুলের জন্য নামাজ হচ্ছে না, বাতিল। দ্বিতীয় যে ভুল, সে ভুলের জন্য সিজদা তো সাহবে, ভুলের জন্য সিজদা দিতে হবে। আর তৃতীয় ছোটোখাটো ভুল, সেটার জন্য সিজদা বা ভুলের সিজদা দিতে হবে না, ত্রুটি বিচ্যুতি সহ মোটামুটি নামাজ হয়ে যাবে। 3 ধরনের ভুল। সুতরাং ফরজ যেগুলো অবধারিত, নির্ধারিত, যেমন দাঁড়িয়ে নামাজ পড়া, যিনি সক্ষম, এবং রুকু করা, সিজদা করা, কোরআন তেলাওয়াত করা, শেষ বৈঠক করা, এই কাজগুলো ফরজ, নির্ধারিত, অবধারিত। এর মধ্যে যদি কোনো ভুল করা হয় এবং তেলাওয়াতের ভুল, বড় ধরনের ভুল, তাহলে তার নামাজ হবে না, তার সালাত হবে না। তাকে আবার এই নামাজ, এই সালাত পুনরায় পড়তে হবে। আর কতগুলো ভুল আছে, যে ভুলগুলোর কারণে সালাতের ত্রুটি হয়, তবে সংশোধনের ব্যবস্থা আছে, যেটাকে আমরা বলি সিজদাতুস সাহওয়ে, ভুলের সিজদা। সেটা উলামা ইকরাম গবেষণা করে বলেছেন সেগুলো মিডিয়াম, অর্থাৎ মধ্যম ধরনের। ওয়াজিব যদি ভুল হয়, যেমন তাশাহুদ না পড়া, 2 রাকাতের পরে বৈঠক না করা, অনুরূপভাবে সূরা ফাতিহা পড়া হলো কিন্তু আরেকটি সূরা পড়া দরকার ছিল, সেটা পড়া হয়নি। এভাবে আরবিতে বলা হয় তাদিল আরকান, অর্থাৎ প্রত্যেকটা রকন নামাজে, যেমন দাঁড়ানো, বসা, উঠা, এই এক একটা অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়ার মাঝখানে যে কাজটা, সেইটা যদি সুষ্ঠুভাবে না হয়, যেমন একটা সিজদা দিয়ে সে ভালো করে সোজা হয়ে না বসে আরেকটা সিজদা দিয়ে দিল, রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে সে ওখান থেকে একটু তাড়াতাড়ি করে সিজদায় চলে গেল, এই যে ত্রুটিগুলো ওয়াজিব নষ্ট করছে, সেটার জন্য সিজদাতুস সাহও দিতে হবে। আর ছোটোখাটো ভুল, যেমন সানা পড়তে পারেনি, মনে নেই, অথবা সুবহান রুকুর তাসবিহ পড়া হয়নি, সিজদার তাসবিহ পড়া হয়নি, পরে এরকম আর কি ছোট যেগুলো রয়েছে, যেগুলো অবধারিত নয়, সেই ভুলগুলোর জন্য তাকে কিছু করতে হবে না, তবে ভবিষ্যতের জন্য সাবধান থাকতে হবে এই ভুলগুলো যেন না হয়।